আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে পারে 34 নিশাতে নেক লোকগণ জানাতে এমন পান পাত্রে শরাব পান করিবে যাহাতে কর্পূর মিশ্রিত থাকিবে। উহা এমন ঝর্ণা হইবে ও পূর্ণ করা হইবে যাহা হইতে তা আল্লাহর বিশিষ্ট বান্দাগণ পান করিবে। এই ঝর্ণার সময় আশ্চর্য বিষয় এই হইবে যে ওই সকল জান্নাতি লোকেরা ঝর্ণাসমূহকে যেখানে ইচ্ছায় লইয়া যাইবে, অর্থাৎ এই ঝর্ণাসমূহ তাদের ইচ্ছার অধীন হইবে। তারা এমন লোক যারা মানবসমূহ পুরা করিয়া থাকে এবং এমনই অন্যান্য আজীব কার্যসমূহ পুরা করিয়া থাকে। তারা এমন দিনকে ভয় করে যে দিনের কঠিন অবস্থা ব্যাপক হইবে, অর্থাৎ এমন ব্যাপক হইবে যে প্রত্যেক ব্যক্তি ওই দিন কিছু না কিছু পেরেশানির মধ্যে লিপ্ত হইবে। আর তারা আল্লাহ তাআলার মহব্বতে দরিদ্র ও এতিম এবং কয়েদিকে খানা খাওয়ায়, যদিও সেই কয়েদি কাফের অথবা যুদ্ধের বিপক্ষে লড়াই করিতে থাকে। আর তারা স্বীয় অন্তরে অথবা মুখে বলে, আমরা তোমাদেরকে শুধু আল্লাহর জন্য খাওয়াইতেছি। আমরা তোমাদের নিকট না উহার প্রতিদান কামনা করি, না কৃতজ্ঞতা কামনা করি, বরং এই জন্য খাওয়াইতেছি যে আমরা আমাদের প্রতিপালকের তরফ হইতে এক কঠিন এবং তিক্তকার দিনের অর্থাৎ কিয়ামত দিবসের ভয় রাখি। অতএব আল্লাহ তাআলা তাদেরকে ওই দিনে কঠিন হইতে নিরাপদে রাখিবেন, আর তাদেরকে সজীবতা ও আনন্দ দান করিবেন, আর তাদেরকে এই দৃঢ়তার বিনিময়ে জান্নাত ও রেশমি পোশাক দান করিবেন। যখন তারা জান্নাতের মধ্যে পালঙ্কের উপর হেলান দিয়া থাকিবে, সেখানে তারা না গরমের তাপ অনুভব করিবে না শীত, অর্থাৎ মধ্যম ধরনের মৌসুম হইবে। আর বৃক্ষসমূহের ছায়া তাদের উপর ঝুঁকিয়া থাকিবে, আর উহার ফলসমূহ তাদের আয়ত্তাধীন থাকিবে। ফলে যখন যা পছন্দ করিবে উহার নিকটে আসিয়া যাইবে। আর তাদের নিকট খানা পিনার জন্য রূপার পাত্র ও কাচের তৈরি পানপাত্র সমূহ আনয়ন করা হইবে, এমন কাচের পাত্র যা রূপ নির্মিত হইবে, অর্থাৎ ওইসব কাচ রূপার দ্বারা বানানো হইবে যা ওই জগতে অসম্ভব নয়। আর পূর্ণকারীগণ উহাকে সঠিক পরিমাণে পূর্ণ করিবে, অর্থাৎ প্রয়োজনের চেয়ে না কম হইবে না বেশি। আর সেখানে কর্পূর মিশ্রিত শরাব ছাড়াও এমন শরাবের পেয়াল পান করানো হইবে যা আদরক মিশ্রিত হইবে, যেমন জিঞ্জারের পানির বোতল হইয়া থাকে। উহা এমন ঝর্ণা পূর্ণ হইবে যার নাম সালসেবিল। কর্পূর ঠান্ডা হয়, আদরক গরম হয়, এবং সেখানে বিভিন্ন স্বাদের শরাব হইবে। আর এমন বালকগণ উহা লইয়া আসা যাওয়া করিবে যা সর্বদা বালকে থাকিবে। তা এমন সুস্থির হইবে যে যদি আপনি তাহাদিগকে দেখেন, তবে এইরূপ মনে করিবেন যেন মুক্তা ছড়া রহিয়াছে। আর যে সমস্ত জিনিস উপরে উল্লেখ করা হইয়াছে শুধুমাত্র তাই নয়, বরং যখন আপনি সেই স্থান দেখিবেন তখন বড় বড় নিয়ামত বিশাল রাজত্ব দেখিতে পাইবেন। আর তাদের উপর সেখানে মিহিন রেশমের সবুজ পোশাক থাকিবে, আর মোটা রেশমের পোশাকও। মোট কথা বিভিন্ন রকমের উন্নত পোশাক থাকিবে, আর তাদেরকে রূপার কঙ্কাসমূহ পরানো হইবে। আর আল্লাহ তাআলা তাদেরকে এমন শরাব পান করাইবেন যা অত্যন্ত পবিত্র হইবে। আর বলা হইবে যে উহা তোমাদের আমলের প্রতিদান, এবং তোমরা দুনিয়াতে যে সাধনা করিয়াছিলে উহার সমুচিত মূল্য পাওয়ার উপযুক্ত হইয়াছে।